প্রিয় নেতা রুহুল কবির রিজভী, যিনি স্বৈরাচারের বুলেট বিদ্ধ হয়েছেন আন্দোলনকালে, তিনি কয়েকটি কথা বলেছেন। রাজনীতি সম্বন্ধে অনেক দুঃখ আমাদের মনে রয়েছে। 17 বছর আমাদের দল বিএনপি সংগ্রাম করেছে। এই যে শহীদরা অধিকাংশই বিএনপি সমর্থক ছিল। এর আগে যারা নিহত হয়েছে, গুম হয়েছে, অসংখ্য মিথ্যা মামলায় আমরা সবাই জেলে ছিলাম। 16-17 বছর আন্দোলনের পর আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ শেষ মুহূর্তে তারা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু বিএনপির এই যে ত্যাগ, যেভাবে নির্যাতিত হয়েছে বিএনপি কর্মীরা, সারা বিশ্বে কোনো রাজনৈতিক দলের কর্মীদের উপরে এত অত্যাচার নির্যাতন করা হয় নাই। আমরা গভীর শ্রদ্ধার সাথে যারা নিহত হয়েছে, এই আন্দোলনে শহীদ হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আশা করব যে 1971 সালে একজন নগণ্য মুক্তিযোদ্ধা ছিলাম। 71-এর যুদ্ধটি ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে দেশে আজ অবধি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আন্দোলন হয়েছে, স্বৈরাচারের কয়েকবার পতন ঘটানো হয়েছে, কিন্তু সেই গণতন্ত্র আজও সুদূর পরাহত। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার অপেক্ষায় রইলাম, এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। জনগণকে যাতে নিরাপদে তাদের ভোটাধিকার দিতে পারে, সেই ধরনের একটা পরিবেশ তারা সৃষ্টি করবে। এখানে বাংলাদেশ সকল খেলায় আরও উপরে যাবে, জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে, এবং জনগণ প্রকৃতভাবে তাদের ক্রিয়াশৈলী দেখে আনন্দিত হতে পারবেন। রাজনীতি সম্বন্ধে বেশি কথা বলবো না। আমাদের